পয়গম্বর বলেন হালাল জিনিস দ্বারা কুরবানি দেওয়া লাগবে। কি জিনিস? সুদের টাকা, ঘুষের টাকা, আবার এদিক সেদিক অবৈধ টাকা, অনেকগুলো পথে টাকা কামাই করা যায়। পয়গম্বর দু আলম বলেন হালাল টাকা ছাড়া ও বান্দা বান্দি যতই কুরবানি করো, গরুটা যদি বড় হয়, উটটা যদি অনেক বড় হয়, হালাল টাকা ছাড়া আমার আল্লাহ কুরবানি কবুল করবেন না। হালাল টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানির পশুটা যদি অল্প হয়, ছোট হয়, আল্লাহর দরবারে অল্প জিনিস অল্প না, আল্লাহর দরবারে হলো পিওর জিনিসটা বেশি ভালো। বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। পক্ষান্তরে তাদের এগেইনস্টে লাখো লাখো হাজার হাজার কাফের ছিলেন। কিন্তু এখান থেকে শিক্ষা হলো আল্লাহর দরবারে বেশি জিনিস মাকসাদ না। যেমন ভাবে দেখবেন আমরা এই সময়ে বাংলাদেশে বসবাস করতেছি, লক্ষ লক্ষ মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমাদের উপর জুলুম নির্যাতন, আমাদের উপর তহমত, আমাদের উপর উপমা দেওয়া হয়। কিন্তু সেই জামানায় অল্প সংখ্যক মুসলমান ছিলেন, নবীর জামানায় অল্প সাহাবী ছিলেন, তারা অনেক পিওর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের আমলগুলো বিশুদ্ধ ছিল, তাদের খানাটা হালাল ছিল, তাদের টাকাগুলো হালাল পন্থায় অর্জন করেছিল। সেজন্য তাদের দাম কত বাড়ছে। নবী মুকাররম বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি ফাআহসানা তাআদিবি। ও উম্মতের দল, আমি যখন থাকবো না, আসহাবিকান নুজুম ইকতিদাইতুম ইহতিদাইতুম। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি যখন থাকবো না, আমি তো একদিন থাকবো না, আমার সাহাবীরাও একদিন থাকবে না। সেদিন তোমরা যদি আমার একটা আদানা সাহাবী, তোমরা আমার একটা ছোট্ট সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই অনুসরণ করার জন্য আমার রব তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আদানা সাহাবী, ভ্যান চালক সাহাবী, কৃষিজীবী সাহাবী, একদম গরিব সাহাবী, তাকেও যদি আমরা অনুসরণ করি তাও আমরা মাফ পেয়ে যাব। আসহাবিকান নুজুম, বুখারীর বর্ণনা আল্লাহর পয়গম্বর বলেন আসহাবিকান নুজুম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আকাশের ওই তারকারাজির মতো আমার সাহাবীদেরকে তোমরা ফলো করো। তাদের মধ্যে 5টি গুণ ছিল। 1 নম্বর, তারা যখন ইবাদত করত তাদের নিয়তগুলো ছিল বিশুদ্ধ। 2 নম্বর, তারা যখন ইবাদত করত আমার তরিকা অনুযায়ী ইবাদত করত। আমরা তো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী ইবাদত করি না, আমরা তো হেলায় খেলায় আমরা মন করে ইবাদত করি। নিজেই বুখারী পড়তে পারি, নিজেই মুসলিম পড়তে পারি, নিজেই সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহর নবী বলেন না, ও আমার উম্মতের দল, আমার সাহাবীদেরকে অনুসরণ করো, করলেই তোমরা কামিয়াব। তারা 5 গুণে গুণান্বিত ছিল। 1 নম্বর, তাদের গুণ ছিল বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর, তাদের গুণ ছিল সুন্নত তরিকা। 3 নম্বর তাদের গুণ ছিল তারা হালাল খানা খাইতো, হালাল পথে অর্থ উপার্জন করতেন। আমরা তো সকলেই জান্নাত থেকে চলে এসেছি। কোথা থেকে? আমরা তো হারাম খাই না, খাই। আরে হারাম রন্দে রন্দে, রগে রগে ঢুকে গেছে। হারাম যে খাই আমরা এটাও বলি না, আমরা যে ভুলের মধ্যে আছি তাও জানি না। হালাল টাকা দিয়ে, হালাল অর্থ দিয়ে কোরবানি দিতে হবে। কি অর্থ বলেন না? কি অর্থ? হালাল। 4 নম্বর, ওই সমস্ত মানুষের কুরবানি কবুল করা হবে না যারা পশুটা কিনছে খুঁতওয়ালা। পশুর মধ্যে ভেজাল আছে না? নাই। কান নাই, পা একটা চলে না, এমন গাবি, এমন গরু কিনছে দেখতেও লজ্জা লাগে। এরকম পশু কুরবানি দিলে হবে? হবে না। পশুর মধ্যে যেন কোনো খুঁত না থাকে। কি না থাকে? কোনো যেন
ভেজাল না থাকে, যদি ভেজাল থাকে তাহলে কুরবানি হবে। এই ভেজালের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে, বলার সময় আপনারা দেখে নেবেন, একটু পড়বেন, নিজে নিজে পড়বেন, যত পড়বেন ততই শিখবেন, যত শিখবেন ততই আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। সেজন্য পড়ার বিকল্প নাই। আপনি কতগুলো শিখবেন, আপনি পড়তে থাকেন। আপনার পশুটা কেমন হওয়া লাগবে, আপনার পশুটার রংটা কেমন হবে, আপনার পশুটার গোস্ত কেমন হবে। এখন তো গরু কেনার সাথে সাথে এতগুলো গোস্ত হবে, আপনাকে গোস্ত হিসাব করতে বলছি। দেখবেন ব্যাপারীরা ডাক দিয়ে কয়, দেখেন তো কতগুলো গোস্ত হবে। আপনার গোস্ত মাপার জন্য কে বলছে? কুরবানি কি গোস্ত মাপার জন্য দেননি? কুরবানি কার জন্য বলেন না? হ্যাঁ, চলে আসছে যেহেতু কথা, আমরা কুরবানি করি মানুষের নামে। কার নামে? আব্দুর রহমানের নামে কুরবানি করি না? লিখে দেয় একটা প্রেসক্রিপশন ধরে দেয়, হুজুর 7 জন, এই আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল্লাহ, আব্দুল গফফার, এরকম 7টা নাম দেয়, এদের নামে কুরবানি। এই যদি ভাবমূর্তি হয় তাহলে কিন্তু কুরবানি হবে না। তাহলে কি হবে না? বলতে হবে হুজুর এদের পক্ষ থেকে কুরবানি, নামে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জেনার নামে কুরবানি হবে, তিনি হলেন আমার, বলেন না, তিনি হলেন আমার পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। এটা জন্য লিখে দেয় হুজুর এর নামে কুরবানি না, এদের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করা লাগবে। তাহলে 4 নম্বর পয়েন্ট বললাম, যেটি একটু গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, লৌকিকতার জন্য আপনি যে কুরবানি করতেছেন, কুরবানি শুধু পশু কুরবানি দিলে হবে না, আপনার মনের ভিতরে যে একটা পশুত্ব আছে, নাই মনের ভিতরে একটা পশুত্ব ভাব আছে, এটাকেও কুরবানি দিতে হবে। যদি এটাও কুরবানি করতে পারেন তাহলে না আপনার কুরবানি কবুল হবে। মনের মধ্যে যত ভেজাল, ভাইয়ের জমি নিয়ে শেষ করে দিচ্ছেন, বোনের জমি বোনকে দেন না, মামলা মোকদ্দমা জর্জরিত, এই সেই ভেজাল একজনের কাছে আরেকজনকে লাগাই দিচ্ছেন, এরকম চলতে আছে। আর আপনি একটা গরু কুরবানি দিলেন, আর আমার আল্লাহ পাগল হয়ে গেছে, আপনার কুরবানি কবুল করবে না, এত সোজা না। মনের ভিতরে যে পশুত্ব ভাব আছে, আমার আল্লাহ সেই কথাই বুঝাইতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, কখনো কখনো মানুষ পশুর থেকে নিকৃষ্ট হয়, কখনো কখনো মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কান দিয়ে শুনে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, তাদের বিবেক আছে, বিবেক দিয়ে চিন্তাও করে না কোনটা ভালো কোনটা খারাপ। এই সমস্ত মানুষগুলো পশুর থেকেও নিকৃষ্ট। কুরবানি করতেছেন, পশু কুরবানি করলেন, আপনার মনের ভিতরে যে একটা পশুত্ব ভাব আছে, এটাও যদি কুরবানি না করেন, আমার আল্লাহ বলে যতই কুরবানি কর, কুরবানি কিন্তু কবুল হবে। যত হিংসাত্ব মনোভাব আছে এগুলো দূর করে দিবে। এই 5 গুণ যার মধ্যে থাকবে, তার কুরবানি করতে দেরি, কবুল হইতে দেরি হবে